আসসালামু আলাইকুম দর্শক, যে বা যারা যেখান থেকে দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দর্শক, প্রতিদিনের মতো আবারও আপনাদের মাঝে একটা ব্রেকিং খবর নিয়ে উপস্থিত হয়েছি। দর্শক, আজকের ব্রেকিং খবরটা কিছুটা অন্য দিনের তুলনায় অন্যরকম হতে চলেছে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি। দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 তারিখ ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তার ছোট বোন রেহানাকে নিয়ে। ওই 5 তারিখের পর থেকে সারা বাংলাদেশে একটি বাক্য ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। সেই বাক্যটি হচ্ছে আয়নাঘর। অনেকেরই মনে প্রশ্ন ছিল, আয়নাঘর শুধু মুখেই শোনা যাচ্ছে, কেউ তো আয়নাঘরের প্রমাণ দিতে পারছে না। আয়নাঘরটা কোথায়, আয়নাঘর কিভাবে তৈরি করা হয়েছে, এটার অবস্থান কোথায়, এই নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা হচ্ছিল। দর্শক, অবশেষে দেশের অনলাইন সংবাদ মাধ্যম মানবজমিন আয়নাঘরের সন্ধান নিয়ে তারা সামনে এসেছে। দর্শক, তাদের শিরোনামে লেখা হয়েছে আয়নাঘরের প্রমাণ পেল গুম কমিশন। দর্শক, আমি আপনাদেরকে বিস্তারিত সংবাদটি আগে শুনিয়ে নিচ্ছি। ভুক্তভোগীদের দেওয়া অভিযোগ অনুযায়ী প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই কার্যালয়ের গিয়ে জয়েন্ট ইন্টাররোগেশন সেল আয়নাঘর সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি। এটি ডিজিএফআইয়ের সদর দপ্তরের ভিতরেই অবস্থিত। দোতলা ওই ভবনে 22টি সেল আছে। তবে 5 আগস্টের পর সেখানকার অনেক তথ্যই মুছে ফেলা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের রাজধানীর গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি কার্যক্রম শুরুর 13ই কর্মদিবসের মধ্যেই 400 অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগের বেশিরভাগই আগে কখনো করা হয়নি। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিআইএফ, ডিবি ও সিটিসির বিরুদ্ধে। অনুসন্ধান কমিশনের সভাপতি ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনী কর্তৃক যারা গুম হয়েছেন তাদের অভিযোগগুলো নিয়েই আমরা কাজ করছি। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও আমরা ডাকবো, বক্তব্যের জন্য সমন দেব। অভিযুক্তরা না আসলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, সবচেয়ে বেশি গুমের অভিযোগ এসেছে র্যাব, ডিজিআইএফ, ডিবি ও সিটিসির বিরুদ্ধে। 25 সেপ্টেম্বর আমরা ডিজিএফআইয়ের আয়নাঘর পরিদর্শন করেছি। 1 অক্টোবর আমরা ডিবি ও সিটিসির পরিদর্শন করেছি, তবে সেখানে কোনো বন্দি আমরা পাইনি। সম্ভবত 5 আগস্টের পর সেখান থেকে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। দর্শক, দেশের অনলাইন সংবাদ মাধ্যম, অন্যতম সংবাদ মাধ্যম মানবজমিন আয়নাঘরের যে সন্ধান পেয়েছে, তাদের যে শিরোনাম আমি আপনাদেরকে পড়ে শুনিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আপনাদের সামনে তা উপস্থাপন করেছি। দর্শক, আর কথা বাড়াতে চাচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে পরবর্তী নিউজ দেখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। দর্শক, সকলে ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।